ঢাকা বিশ্ববিদ্যালয় ৭ কলেজের অধিভুক্তি বাতিলের ঘোষণা দেওয়ার পর থেকে ৭ কলেজ নিয়ে সংকট আরও বেড়েছে এবং সেই সংকটের সর্বশেষ সংস্করণ হচ্ছে তিতুমীর কলেজ। তিতুমীর কলেজের শিক্ষার্থীরা গত ৪ দিন ধরে তিতুমীর কলেজের প্রধান ফটকে তারা আন্দোলন করছেন, অনশন করছেন এবং সড়ক অবরোধ করে বিভিন্নভাবে তাদের যে দাবি সেই দাবির কথা জানাচ্ছেন। ৭ কলেজের যে সংকটটি শুরু হয়েছে সেই সংকটটি ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে যখন তিতুমীর কলেজ সহ তিতুমীর কলেজ সহ ঢাকার আরও ৬টি কলেজকে একত্রিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হলো তারপর থেকে। এবং এই ঘোষণাটি বাতিলের ঘোষণাটি দেওয়ার পর থেকে সংকটটি যেভাবে বেড়েছে তার প্রথম কয়েকটি নিদর্শন আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হলো ৭ কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্তটি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা কলেজ কিংবা রাষ্ট্রযন্ত্র কিংবা যে ইউজিসির যে বিশেষজ্ঞ কমিটি আছে তাদের কারোর সাথেই কোনো ধরনের আলোচনা করেনি। এবং এই সিদ্ধান্তটি নেওয়ার পর আমরা যখন ইউজিসির বিশেষজ্ঞ কমিটির সাথে কথা বলেছিলাম তখন ইউজিসি বিশেষজ্ঞ কমিটি যে কথাটি বলেছিলেন যে তারা এই ব্যাপারে আমাদের সাথে কোনো পরামর্শ করেননি এবং এই সংকটটি তখন কিন্তু আরও বেশি ঘনীভূত হয়। পরবর্তীতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে এই ইউজিসির বিশেষজ্ঞ কমিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তারপর সেই বৈঠকের ফলাফল সম্পর্কে কিন্তু মিডিয়া জানতে পারেনি, কিন্তু তিতুমীর কলেজ তারা যেটি চাচ্ছে, তিতুমীর কলেজের শিক্ষার্থীরা যেটি চাচ্ছে সেটি হচ্ছে যে এখানে যে সংকটটি তৈরি হচ্ছে সেই সংকটটিকে আমরা 6:1 বলতে পারি। অর্থাৎ 6টি কলেজ তারা কিন্তু একত্রিতভাবে চাচ্ছে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়, অপরদিকে শুধুমাত্র তিতুমীর কলেজ তারা চাচ্ছে আরেকটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়। এবং এই সমস্যাটির উৎপত্তি কিন্তু সেখান থেকেই হয়েছে। এরপরে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো যে দ্বিতীয় যে সংকটটি সেই সংকটটি এখনো সামনে আসেনি কিন্তু ভবিষ্যতে সামনে আসতে পারে। সেটি হলো ৭ কলেজে ১১০০ শিক্ষক তারা কিন্তু এখানে চাকরি করছেন। এই ১১০০ শিক্ষক যারা বিসিএস ক্যাডার, এই ১১০০ শিক্ষক ৭ কলেজ যদি বিশ্ববিদ্যালয় হয় বা তিতুমীর যদি আলাদা করে বিশ্ববিদ্যালয় হয় তাহলে এই ১১০০ শিক্ষকের পুনর্বাসন কিভাবে হবে বা এই ১১০০ শিক্ষককে কোথায় রাখা হবে সেই বিষয়ে কিন্তু কোনো সমাধান আসেনি। কাজেই এই বিষয়টি সংকটটি যখন আরও বেশি ঘনীভূত হবে তখন এই ১১০০ শিক্ষক যারা রয়েছেন বিসিএস ক্যাডার তারাও কিন্তু সামনের ফ্রন্টে চলে আসবে। কাজে এই সংকটটিও কিন্তু রয়েছে। তৃতীয় যে সংকটটি তৈরি হয়েছে সেটি হলো ৭ কলেজের কাঠামো কী হবে। অর্থাৎ আমরা যদি দেখি যে 7 কলেজের মধ্যে 2টি কলেজ ছাড়া বাকি 5টি কলেজে ইন্টারমিডিয়েট আছে, অর্থাৎ সেখানে এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে, এইচএসসি শিক্ষার্থী যারা রয়েছে তারা সেখানে পাঠদানের সেবাটুকু নেন। কাজেই যদি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় 7টি কলেজ তাহলে ওই 5টি কলেজে এইচএসসি শিক্ষার্থীরা তারা কিন্তু ক্লাস করতে পারবেন না। তাহলে ঢাকা শহরের এত বৃহৎ একটি পরিসরে এত বড় একটি জায়গায় এইচএসসি শিক্ষার্থীদের জন্য কি ধরনের বিকল্প আছে সেটা কিন্তু সেই উত্তরটি কিন্তু প্রশাসনের কাছে নেই। এটি একটি বড় ধরনের সংকট। এবং এরপরে যে সংকটটি আমরা দেখেছি সেই সংকটটি হলো যে শিক্ষা মন্ত্রণালয় তারা কিন্তু এই প্রবলেমটি বা এই সমস্যাগুলো নিয়ে কাজ করছে, কিন্তু এই সমস্যাগুলোর যে সলিউশন সেটা কিন্তু এখন পর্যন্ত তারা দৃশ্যমান কোনো সলিউশন দিতে পারছে না। যেই কারণে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বলি কিংবা 6 কলেজের শিক্ষার্থীরা যারা আলাদা করে আন্দোলন করছে তারা কিন্তু এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত রাজপথকেই তারা শেষ সম্বল হিসেবে বেছে নিচ্ছেন। এই জায়গাটিতে আমরা যদি দেখি যে আজকে আমরা তিতুমীর কলেজে সারাদিন ছিলাম, সেখানে চতুর্থ দিনের মতো তিতুমীর কলেজের 11 জন শিক্ষার্থী তারা অনশনে বসেছেন, আমরণ অনশনে, এবং 3 জন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে তারা কিন্তু শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু এই উত্তরটি যে এর শেষ কোথায় এই উত্তরটি কিন্তু কারো কাছে নেই। বরং আজকে শিক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছেন, সেই বিবৃতিতে তারা যেটি স্পষ্ট করার চেষ্টা করেছেন সেটি হলো যে 7টি কলেজ নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের কাঠামো জন্য কাজ করছে ইউজিসির বিশেষজ্ঞ কমিটি। এটি খুব ভালো খবর এবং তিতুমীর কলেজকে বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে সেই কথাটিও কিন্তু শিক্ষা মন্ত্রণালয় তাদের বিবৃতিতে
দিতে জানিয়েছেন। কিন্তু এরপরে আমরা এই আন্দোলনের সমন্বয়কদের সাথে কথা বলার চেষ্টা করেছি। সমন্বয়করা বলছেন এইরকম মূলা ঝোলানো কাজ এর আগেও হয়েছে, কাজে তারা শিক্ষা মন্ত্রণালয়ের এই ধরনের বিবৃতিতে তারা আশ্বস্ত হতে চান না, এবং এই কারণেই কিন্তু তারা আজকে বিকেলের পর আবারও কিন্তু রাজপথ অবরোধের মতো কার্যক্রম শুরু করেছে। এবং তারা যেটি ঘোষণা দিচ্ছে, আগামীকাল 11টার পর যখন ইজতেমার কার্যক্রম শেষ হবে তখন কিন্তু তারা তিতুমির কলেজের সামনে এবং রেলপথ, সড়ক পথ সবগুলো অবরোধ করে ঢাকা উত্তর সিটিকে তারা কিন্তু একেবারে অচল করে দিতে চান। এবং সেটা যদি হয় তাহলে কিন্তু আগামীকাল যে জনদুর্ভোগটি হবে সেটি কিন্তু সীমা ছাড়া হয়ে যাবে। কাজেই এইরকম সংকট আরও বেশি ঘনীভূত হচ্ছে, আরও বেশি সংকট সামনের দিকে চলে আসছে। এই সংকট সমাধানে প্রশাসন, রাষ্ট্রযন্ত্র কি ধরনের উদ্যোগ নেয় সেই দিকে কিন্তু দৃষ্টি থাকবে সকলের। কাজে মোহনার নিউজরুম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।